Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. 2023-25 সেশনে ভর্তি হয়েছো, ভাবছো যে প্রথমবারেই টেট ক্র্যাক করে প্রাইমারি শিক্ষক হব, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। এই ভিডিওতেই আমি তোমাদেরকে স্ট্র্যাটেজি অর্থাৎ কৌশলটি কি হবে, কোন কৌশল অবলম্বন করলে প্রথমবারেই তুমি টেট ক্র্যাক করে শিক্ষক হতে পারবে, সেটি তোমাদেরকে আজকে প্রমাণ সহ দেখাবো। এটা কোনো মন গড়া কথা নয়, তোমরা হাতে নাতে প্রমাণ পাবে কোন কৌশলে এগোলে তুমি সফল হতে পারবেই 100%। তোমাদের মধ্যে যে ধারণাটি আছে যে কোনো রকমে ডিএলএডটি পাস করব, যে করেই হোক এদিক ওদিক করে কোনো রকমে পাস করব, তারপরে জান লড়িয়ে দেব টেটের জন্য এবং টেট কোয়ালিফাই করেই চাকরিটি নেব, কিন্তু তোমাদের কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। টেট পাস করলেই কিন্তু চাকরি পাওয়া যায় না। তাহলে চাকরি পেতে গেলে কি করতে হয়? চাকরি পেতে গেলে ভালো করে ডিএলএডটি পড়তে হয়। অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু টেট পাস করতে পারবে না এবং ডিএলএডে সর্বোচ্চ পার্সেন্টেজ না পেলেও তোমার আলটিমেট গোল টেট পাস করার পরেও অধরা থেকে যাবে, কারণ আসল ম্যাজিকটি রয়েছে অ্যাকাডেমিক স্কোরে। ভাবছো আমার বন্ধু 80% পেয়েছে মাধ্যমিকে আর আমি কোনো রকমের 60%, বন্ধু 12-এও 80% পেয়েছে, আমি আবারও কোনো রকমে 60% পেয়েছি। আমি কি পারবো ওর সাথে অ্যাকাডেমিক স্কোরে? নিশ্চয়ই পারবে। তাহলে দেখো, অ্যাকাডেমিক স্কোরটি বোঝাটা অত্যন্ত জরুরি। যারা টেটে পড়ছো, যারা 23, 25, 22, 24 সেশনে আছো, তোমরা আগে ভালো করে বোঝো অ্যাকাডেমিক স্কোরটি, এবং অ্যাকাডেমিক স্কোর তোমার কত তুমি নিজেই বের করতে পারবে। সেই ক্যালকুলেশনও আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে অ্যাকাডেমিক স্কোর ক্যালকুলেট করতে হয়। দেখো, মাধ্যমিকের জন্য রয়েছে কত? 5। এইচএস এর জন্য রয়েছে অ্যাকাডেমিক স্কোরে 10। যে 100-ই 100 পেয়েছে, ফুল পার্সেন্টেজ পেয়েছে, 100% পেয়েছে, সে 10 পাবে। যে মাধ্যমিকে 100% পেয়েছে সে 5 পাবে। ডিএলএড এর জন্য রয়েছে 15, টেটের জন্য রয়েছে কিন্তু মাত্র 5। এক্সাম কিন্তু 150 নাম্বারে হয়, কিন্তু ওই 150 নাম্বারের জন্য বরাদ্দ রয়েছে যে 150 পাবে, সে কিন্তু পাবে মাত্র 5 নাম্বার। সেই কারণে টেট কোনো ফ্যাক্টর নয়। কিন্তু তুমি যতই বেশি নাম্বার তোলো না কেন, তুমি যদি 120 পাও তাহলেও সেখানে কিন্তু তুমি 4 পাচ্ছ। সেই কারণে টেট কিন্তু বেশি নাম্বারের ফারাক এনে দিতে পারবে না। যেটি তোমার মধ্যে ভ্রান্ত ধারণা আছে ওই 150-তে আমি অনেক বেশি স্কোর করব এবং চাকরিটি পাকা করব, কিন্তু একদমই সেরকম নয়। এক্সট্রা কারিকুলামে আছে 5 মার্কস, যেটি সাধারণত কেউ পাই না। ইন্টারভিউতে আছে 5 এবং অ্যাপটিটিউড টেস্টে আছে 5। যে দুটি হবে টেট এক্সামের পরে, তুমি টেট কোয়ালিফাই করার পরে। ধরো তোমার বন্ধু মাধ্যমিকে পেয়েছে 80% আর তুমি কত পেয়েছো? তুমি পেয়েছো 60%। একজন যদি 80% পায় তাহলে সে পাবে মাত্র 4 নাম্বার, আর যে 60% পাবে সে পাবে এই 5-এর মধ্যে 3 নাম্বার। এই মার্কসটি কি করে ক্যালকুলেট করা হলো? এই যে একজন পেয়েছে 80, কতর মধ্যে 100%-এর মধ্যে 80% পেয়েছে, বরাদ্দ মার্কস কত রয়েছে? 5। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এই 4 হলো।
তাহলে এই 60% কিভাবে আসলো? একইভাবে এসছে, 100 এর মধ্যে 100% এর মধ্যে 60% পেয়েছে 5 এ কত, এইভাবে আমরা পেলাম। এইবার দেখো এইচএস এ বন্ধু আবারও এগিয়ে গিয়েছে, 80% ব্রিলিয়ান্ট রেজাল্ট করছে। সে কত পাচ্ছে? 80% 100-র মধ্যে, এবার সে কিন্তু 10-এ 8 পেয়ে যাচ্ছে। তুমি কত পাচ্ছ? তুমি পেয়েছো আবারও 60%, তুমি পাচ্ছ আবার 6 মার্কস। এই দুটি তোমার হাতে নেই এখন আর, কারণ তোমরা মাধ্যমিক এইচএস পাস করে ডিএলএড এ ভর্তি হয়েছো, সেজন্য ওই দুটিতে তোমার আর কিছু করার নেই। এবার যেখানে তোমাকে জান লড়িয়ে দিতে হবে, আর যেখানে তুমি ভুল করে থাকো হালকাভাবে নাও ডিএলএডটাকে, এবং সেখানেই তোমার টেট কোয়ালিফাই করার পরেও তুমি সেই মেরিট লিস্টে জায়গা পাও না, তার কারণটি হলো এটি। এইবার দেখো এই একাডেমিক টেবিলটি দেখো, সব থেকে সর্বোচ্চ নাম্বারটি কিন্তু রয়েছে ডিএলএড এ, আর তোমরা সেটাকেই অবহেলা করো এবং ভাবো ও কোনো রকম যোগে জাগে দেখে এরর দেখে যে করে হোক পাস করে যাব। তাতে কি হয়? তোমার বিষয় সম্পর্কে ধারণা হয় না, কোনো কনসেপ্ট ক্লিয়ার হয় না, যেখানে গিয়ে টেটেও তোমার কোয়ালিফাই করার প্রবলেম দেখা দেয়, এবং ডিএলএড এর মার্কস কম থাকায় টেট যদিও বা কোয়ালিফাই হয় কিন্তু মেরিট লিস্টে জায়গা হয় না। তাহলে এইবার দেখো এই 15 মার্কসে দেখা গেল বন্ধু এই দিকে ভালো মার্কস আছে বলে সে গড়িমসি করলো, সে ওই যোগে জাগে পড়াতে কেউ ফার্স্ট ক্লাসের নিচে পায় না, সেই জন্য আমি ফার্স্ট ক্লাসটি ধরলাম। সে ফার্স্ট ক্লাস পেল এবং এখানে 15-র মধ্যে 9 পেল। কিভাবে হলো? তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে সেটি হচ্ছে। 3 5 15, 5 2 10, 3 2 6, এই সরি 3 3 9। কিভাবে হচ্ছে দেখে নাও। তুমি তোমার একাডেমিক স্কোর ক্যালকুলেট কিভাবে করবে? এইবার ধরলাম তুমি এইখানে জান লড়িয়ে দিলে, টেটে না, টেটের আগে জান লড়াতে হবে, সেটি কি ডিএলএড এ, এবং সম্ভব 90% পাওয়া কিন্তু সম্ভব, সেই জন্যই আমি 90% ধরেছি। যদি একজন স্টুডেন্ট সিরিয়াস হয় তাহলে কিন্তু সে 90% অবশ্যই পাবে। এই 90% পেলে তোমার একাডেমিক স্কোরে কত যোগ হচ্ছে দেখে নাও। তুমি পেয়েছো 100% এর মধ্যে 90%। এবার এখানে কতর মধ্যে ক্যালকুলেট হবে? 15 এর মধ্যে তুমি কত পেয়েছো, এই কাটলাম আমরা 5 দিয়ে, 3 5 15, 5 2 10, তাহলে হলো এদিকে 3 9 27। 27 কে 2 দিয়ে ক্যালকুলেট ভাগ করব আমরা, 2 1 কে 2, 7, 3 2 6, 1.0, 5 2 10, অর্থাৎ তুমি পেয়ে গেলে এখানে 13.5। তাহলে এখানে কিন্তু তুমি তোমার বন্ধুকে পিছিয়ে ফেলতে পারলে, যেখানে বন্ধু তোমাকে পিছনে ফেলে দিয়েছে এইচএস এবং মাধ্যমিকে, যেটি নিয়ে তোমার আর কিছু রেকটিফাই করার জায়গা নেই, কিন্তু এখানে কিন্তু তুমি অনেকটাই তাকে পিছিয়ে ফেলে দিতে পারবে যদি তুমি ডিএলএডটি মন দিয়ে পড়ো। এইবার রয়েছে টেট। টেটে দেখা গেল যে বন্ধু জান লড়িয়ে দিল, দিয়ে সে পেল 100, আমি তর্কের খাতিরে ধরছি, খুবই ভালো রেজাল্ট করলো, 120 পেল কতর মধ্যে? 150টি কোশ্চেনের মধ্যে, 150-র মধ্যে। তাহলে ক্যালকুলেট হবে 5-এ সে কত নাম্বার পেয়েছে সেটি আমরা দেখে নেব। 0 0 কেটে দিলাম, 3 5 15, 3 4 12। সে ব্রিলিয়ান্ট রেজাল্ট করলো, সে 120 স্কোর করে দিল এবং পেল তার জন্য 4 মার্কস। কিন্তু তুমি পারলে না অত কিছু করতে, তুমি 100 পেলে, এবং তাহলে তোমার কত জমছে? কেটে দিলাম 3 5 15, তাহলে তোমার জমছে 3, তাহলে
10 রয়েছে, 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 1 0 3 তিরিক্ষে 9। এটাই লিখে দিচ্ছি। তুমি পেলে 100 এবং তোমার তার জন্য জমলো 3.3। এইবার এক্সট্রা কারিকুলাম। এখানে সাধারণত যেসব ক্রাইটেরিয়া থাকে সাধারণত কারোরই নাম্বার যোগ হয় না, এবং এখানে গিয়ে দেখা যাচ্ছে লাস্ট যে ইন্টারভিউ হলো সেটি আমি ধরছি। লাস্ট ইন্টারভিউতে কিন্তু প্রচুর স্টুডেন্ট, প্রচুর চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে 4 মার্কস পেয়েছে, এখানেও অ্যাপটিটিউড টেস্টে 4 মার্কস পেয়েছে। এগুলি তোমার হাতে রয়েছে। তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও টেট কোয়ালিফাইয়ের পরে তুমি এখানে কিন্তু এই 8 নাম্বার তুলতে পারবে। তাহলে এবার স্কোর দেখা যাক কত হলো। বন্ধু কত পাচ্ছে? 12। এদিকে 12 আর 9 তাহলে হচ্ছে তোমার 21। 21 আর 5 21 আর 5 হচ্ছে 25, 25 আর 8 হচ্ছে 33। অর্থাৎ এই 50-এর মধ্যে বন্ধু পেল 33। আর তুমি কত পেলে দেখা যাক। তুমি পেলে এদিকে 9, এদিকে 12, 12 আর 4 16, 16 আর 4 20, 20 আর 13.33 পয়েন্ট, এই 5 আর এই 3 8। তুমি কিন্তু বন্ধুকে পরাস্ত করে একাডেমিতে বেরিয়ে গেলে এবং চাকরিটি কনফার্ম করে নিলে। এখনো পর্যন্ত যা একাডেমিক স্কোর চলছে তাতে জেনারেলে কেউ যদি 33 পায় তার কিন্তু চাকরি এক প্রকার কনফার্ম হয়ে যাবে, এবং যারা এসসি এসটি তাদের কিন্তু কাট অফ মার্ক আরো কম যাবে। আমি জেনারেলটাকে ধরেই এগোচ্ছি। তাহলে তোমরা বুঝে নিলে যদি কেবলমাত্র এই ডিএলএড এ তোমরা মনোযোগ সহকারে এই 2টি বছর পড়ো তাহলে কিন্তু তোমরা আলটিমেট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তা না হলে কিন্তু ডিএলএড এর পরে মার্কস কম থাকলে ডিএলএড এর যতই তুমি টেটে বেশি নাম্বার তোলো না কেন, কত তুলতে পারবে? যদি 150 তুলতে তাহলেও কিন্তু তোমার কত স্কোর বাড়তো? মাত্র 1 বাড়তো। তাহলে আর যদি তুমি এখানে কম পেতে ডিএলএড এ সেই মেকআপটা কিন্তু তুমি দিতে পারবে না, কারণ দেখে নাও একাডেমিক স্কোরের শীর্ষে রয়েছে কিন্তু ডিএলএড। তাই বলছি যারা 22-24 পার্ট 1 দিয়েছো, পার্ট 2 তে জান লড়িয়ে দাও যাতে আরো বেশি পার্সেন্টেজ ওঠে, এবং যারা নতুন 23-25 তাদেরকে বলবো এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো। এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এবং ডেসক্রিপশনে কমেন্ট করে জানাও তোমাদের জন্য। তাহলে আমি ধারাবাহিক ক্লাস নিয়ে আসব। একদম ডিএলএড প্লাস টেট দুটি কম্বো একই সাথে কনসেপ্ট ক্লিয়ার চলতে থাকবে। তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং নিশ্চিতভাবে তোমরা যদি এই ডিএলএডটাকে সিরিয়াসলি নাও তাহলে তোমরা ফার্স্ট অ্যাটেম্পটে টেট কোয়ালিফাই করতে পারবে এবং চাকরিটিও কিন্তু তোমার কনফার্ম। এই স্ট্র্যাটেজি অনুযায়ী আজ থেকেই শপথ নাও, আজ থেকেই চলা শুরু করে দাও। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।